গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি অন্তরা আজকের ব্লগটা শুরু করছি। আর রবি এইমাত্র এলো, এই দই নিয়ে এসেছে। জানি আজকে নিরামিষ, তাই জন্য দই নিয়ে এসছে আর দুধ নিয়ে এসছে। দরজাটা ওপরটাই দিয়ে দাও, ওপরে চিটকানিটাও দিয়ে দাও। আর এখন বাজে কটা? 3:10, 15 মিনিট তো বাস, 3:10। আর আমি মাখছি এখন আলু সেদ্ধ। আমি নিয়ে তবে ভাত, এই লঙ্কার তেল করে আলু সেদ্ধ মাখবো। আর রবি তো নিয়ে এসছে দই। কেরাটাকে তুমি নিয়ে চলে যাও না। আজকে রান্না এইটুকুনি, আর কিছুই রান্নাবান্না করিনি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে এই একটা শান্তি, বললে না পুজোর সময় ইয়ে হয়ে যায়। আর দই খাচ্ছেন আর বলতেন ভালো খেতে, ভালো খেতে, দইটা সত্যি ভালো। তো এখানে ভাত নিয়ে বসে পড়েছি। যেখানে যে থালাটা আলু সেদ্ধ মেখেছি ওই থালাটাই আমি নিয়ে নিয়েছি। এখানে মন্দির, এখানে অবির। আর এই কামিনী আদবের ভাত না আমার কাছে অমৃত সমান। সব কিছুই অমৃত, কিন্তু এটা একটু বেশি ভালো লাগে কামিনী আদবের ঘি দিয়ে ভাত খেতে, আলু সেদ্ধ মাখা দিয়ে। আজকে বৃহস্পতিবার বলে ডিম সেদ্ধটা নিয়ে নিই, তাহলে ডিম সেদ্ধ থাকতো। চলুন খেয়ে নিই। হ্যাঁ চলুন খেয়ে নিই, কারণ এখন আমার মনিকে নিয়ে পড়তে নিয়ে যেতে হবে আজকে। তাহলে অসুবিধা হয়ে যাবে, অভিতে যাবে না, আমাকে নিয়ে যেতে হবে। আর এখানে মলি গপুকে গিফট করবে বলে এটা আঁকছে বসে বসে। কেমন হয়েছে বল, হাতটা সরাবো না তাহলে তো দেখতে পারবে। কেমন হয়েছে বলবেন। আমার তো খুবই পছন্দ হয়েছে, গপুরও আশা করছি পছন্দ হবে। মাথাটা সরা না দেখবো কেমন হচ্ছে বলবেন। খুবই সুন্দর হচ্ছে রে মানা, সত্যি খুব সুন্দর হয়েছে জানিস। থ্যাংক ইউ। আর এটা পরের দিন শুক্রবার। এগুলো সব আমার আগে ভিডিওটা করা ছিল, তো ভিডিও যখন করা আছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা 15ই আগস্টের দিন। 15ই আগস্টের দিন সকালবেলা অভি গিয়ে মাংস আর কচুরি জিলিপি এগুলো নিয়ে এসেছিলো। আমার বাবু যখন বেঁচে ছিল 15ই আগস্টের দিনটা আমরা বাবুর বাড়িতেই যেতাম, মায়ের বাড়িতে আর কি যেতাম। তো ওখানেই সব খাওয়া দাওয়া হতো সকালবেলা লুচি। আর আমাদের ওখানে না ফান্ড আছে, 15ই আগস্টের দিন ফান্ড ভাঙতো, মানে বাবু একটা ফান্ডের সাথে জড়িত ছিল। তো সেই ফান্ডটা 15ই আগস্টের দিন ভাঙতো। তো সেখানে না খাওয়া দাওয়া খুব ভালো খাওয়া দাওয়া করাতো। মানে ইলিশ মাছ থেকে ভাপা ইলিশ থেকে আরম্ভ করে চাটনি, চাটনি কী বেশ মানে আনারসের চাটনি, খাসির মাংস, মানে মাছের মাথা দিয়ে ডাল, অনেক কিছু আইটেম করতো। আর যে মেম্বার তাকেই খালি দিত। আর তার জন্য বাবু কী করতো, আর তারপরে তো সকাল থেকে মিটিং হতো, তারপরে খাওয়া দাওয়া দুপুরবেলা। বাবু তাই না কী করতো, সকালবেলায় আগে মাকে মাংস টাংস সব এনে দিয়ে যেত, যাতে আমাদের জন্য মা রান্নাটা করতে পারে। আর বাবু বরাবরই কী করতো, খেত না, মানে ওখানে গিয়ে খেত না। বাবু খাবারটা, নিজের খাবারটা নিয়ে চলে আসতো, নিয়ে আমরা সবাই একসাথে খেতাম। মানে বিয়ের আগেও তাই, বিয়ের পরেও তাই। তো তার জন্য 15ই আগস্টের দিনটা মাও খুব মিস করে। এবার যখন ফান্ডে সবাই যায় তখন মায়ের একটু কষ্ট হয়। এখন আর কি বলছি, এখনকার কথা বলছি। আমাদের তো একদম রাস্তার ধারে বাড়িটা, দেখেছেন হয়তো আগের ভিডিওতে। তো সবাইকে দেখতে পাই ওখান দিয়ে যাচ্ছে ফান্ডের মিটিংয়ে। সেখানে মা একা একা জানলায় বসে। এবারেও তাই কষ্ট পাচ্ছিল। মাকে বললাম যে তুমি আমাদের বাড়িতে চলে এসো, ওই খাসির মাংস নিয়ে এসছে। মা বললো যে না, মা আসলে 15ই আগস্টের দিনটা খাসির মাংস খেতে চায় না, যেহেতু বাবু নেই। অন্য সময় খায় কিন্তু 15ই আগস্টের দিনটা খায় না। তো আমার মাংস হয়ে গেছিলো। আর মানে সেইভাবে তখন আমি কিছু ভিডিও করতে পারছিলাম না, এতটা ব্যস্ত ছিলাম জন্মাষ্টমীর বাজার দোকান করার জন্য। তো তার জন্য সেভাবে একদম অনেক কিছু দেখানো এসব কিছু পারিনি, কারণ একা হাতে পুরোটা আমাকে করতে হয়, বুঝতেই পারছেন। মানে অভি আমার সাথে বাজারে যায় সেটা না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই, সবাই ভালো থাকবেন।